শান্তির রান্নাঘরে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি পাত্রে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো নারকেলটাতে দুধ বের করে নিয়েছি। আর কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছটা যখন ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম। আর এদিকে মিক্সির মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়েছে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আমি কি করেছি, নারকেলের দুধ অল্প পরিমাণে, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে পাউডার দিয়ে নারকেলের দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে তখন তেলটা ছেড়ে দিয়েছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে বাকি নারকেলের দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মধ্যে আমি এবার একটু গরম মশলা পাউডার, একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার এদিকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি। বন্ধুরা আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। কেমন? খুব সুন্দর।